এই ভিডিওটা দেখেন, এবার দেখেন, এটাই এডিটিং। সো হ্যালো, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমি কিভাবে ভিডিও শুট করি এবং ভিডিও এডিট করি। ভিডিও আমি ক্যামেরা দিয়ে করি নাকি মোবাইল দিয়ে করি, স্ক্রিপ্ট কি আমি মুখস্থ করে রাখি নাকি দেখে দেখে করি, নাকি অন্য কোনো উপায়ে করি। এই ভিডিওতে ভিডিও শুরু থেকে এডিটিং পর্যন্ত সবকিছু দেখাবো। অ্যান্ড যারা বাহানা খুঁজেন যে আমার কাছে তো ভালো ক্যামেরা নাই, ভালো রুম সেটআপ নাই, তারা এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে আর প্রশ্ন জাগবে না। তাই আমি শিওর আপনারা এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি একজন ইউটিউব চ্যানেল খুলে থাকেন বা নতুন শুরু করবেন, তা আপনার জেনে রাখা উচিত একটা ভালো কোয়ালিটি কন্টেন্টের জন্য দামি ক্যামেরা এবং আইফোনের চেয়েও আপনি আপনার কন্টেন্টকে কিভাবে তৈরি করছেন এবং কি করে আপনি ভিডিওটি বানাইতেছেন। আপনার কন্টেন্ট যদি ভালোই না হয়ে থাকে তাহলে দামি ক্যামেরা এবং রুম সেটআপ দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনার কন্টেন্টে যদি ভ্যালু থাকে, তার সাথে কথা বলার ক্লিয়ারিটি এবং কনফিডেন্স থাকে, তাহলে আপনি 10-12 হাজার টাকার মোবাইল দিয়ে ধামাকা করতে পারবেন। সো আজকের ভিডিওতে দেখাবো আমি এক নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ভিডিও শুট করি অ্যান্ড এডিটিং করি। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, কিন্তু আপনারা স্বপ্ন দেখেন ইউটিউবার হওয়ার, কিন্তু যখনই শুট করতে বসেন আপনি ভাবেন আমার কাছে ক্যামেরা নাই, আমার রুম সেটআপ নাই, আমার কাছে মাইক্রোফোন নাই, আমার কাছে দামি ক্যামেরা নাই। সো এসব কিছু কমতি রেখেই আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিও। প্রথমেই শুরু করছি আমার লাইট সেটআপ নিয়ে। আমি কিভাবে লাইট সেটআপ করছি, এটা হচ্ছে আমার রুম, আর আমি যেখানে ভিডিও করি ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা দেওয়াল। এইদিকে যে লাইটটি রেখেছি, এই লাইটটা আমার ফেসটাকে ব্রাইট করে, আর এটাকে আমি ফেজের এক সাইডে রেখেছি। আপনারাও যখন ভিডিও করবেন তখন আপনারা আপনাদের ফেজের সামনে কিন্তু লাইট রাখবেন না, আপনারা কিন্তু ফেজের এক সাইড থেকে লাইটটাকে আপনাদের ফেজে মারবেন। আর একটা লাইট হচ্ছে আমার রুমের লাইট, সেটা হচ্ছে আমার একটু সামনে ডান দিকে। আর আমি আমার মোবাইলটা কিন্তু আমি একটা স্ট্যান্ডের উপরে রাখছি, যেটা থেকে আমরা উচার বা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সেটার উপরে কিন্তু আমি একটা ছোট আমার সেলফি স্টিক থেকে কিন্তু আমি আমার ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিছি, জানি আমি ভিডিওটা করতে পারি, যেখানে না আছে ভালো কোনো লাইট এবং না আছে ভালো কোনো ক্যামেরা। আমার সাইতে আমি জানি আপনাদের অনেক ভালো সেটআপ রয়েছে। এখন বলবো আমি স্ক্রিপ্ট কিভাবে করি। সবাই করে একবার দেখে একবার পড়ে, কিন্তু আমার কুলে একটা বড় ভাই থাকে, সে আমাকে স্ক্রিপ্ট একটু একটু করে বলে দেয় এবং আমি একটু একটু করে এই ক্যামেরার সামনে স্ক্রিপ্টটা বলি। তারপর আমার কষ্ট অনেক কম হয়। আপনারাও চেষ্টা করবেন আপনাদের কোনো বড় ভাই বা ছোট ভাই যাদেরকে দিয়ে স্ক্রিপ্ট বলাবেন আর আপনি বলবেন, আপনারা এই টেকনিকটি ফলো করতে পারেন। বিশেষ করে যারা ক্যামেরার সামনে স্ক্রিপ্ট বলতে পারেন না বা বলার চেষ্টা করলেও আপনারা আটকে যান, তারা কিন্তু এই প্রচেষ্টাটা চেষ্টা করতে পারে। এবার হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আপনাদের বলতাছি। যারা ভিডিও এডিট করতে চান, যারা ভালো করে ভিডিও এডিট করতে পারেন না, আমি বলি আপনারা কিভাবে ক্যাপকাট প্রো ডাউনলোড করবেন বা কাইনমাস্টার ডাউনলোড করে নেবেন ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে। তারপর আপনারা অ্যাপটাকে ওপেন করে নেবেন। এখন আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখাইতেছি। এখানে শুধু আমি আমার কথাটুকু রেখে আমি অন্য অংশটুকে কেটে দেই বা ডিলিট করে দেই। তোমরাও কিন্তু তোমাদের অংশটু রেখে অন্য অংশটু ডিলিট করে দিবে, যাতে ভয়েস তোমাদের ক্লিয়ারভাবে আসে, সেটা ভালো করে চেক করে নিবে। আজকের ভিডিওতে এইটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর আপনাদের মতামত আপনারা চাইলে কমেন্টে বলে যেতে পারেন। আর আপনারা সামনে কি ভিডিও চান সেটাও কিন্তু আপনারা কমেন্টে বলে দিতে পারেন, আমি সে নিয়ে ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।